বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ শিক্ষা দিয়েছে। বুখারী, মুসলিম ও অন্যান্য কিতাবের মধ্যে প্রসিদ্ধ হাদিস আসছে। একজন আসলেন, আইসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের পাশে নামাজ পড়লেন। বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসতেছেন। নবীজি তাকে আবার ফের নামাজ পড়ার জন্য নির্দেশ দিচ্ছেন যে, তোমার নামাজ হয়নি, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো নামাজই পড়ো নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরে নিজে নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলছেন, ওইভাবে নামাজ পড়ো, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো জামাতে আমরা যারা নামাজ পড়ি, অনেক সময় দেখা যায় যে বিষয়টা আমরা খেয়াল করছি বিভিন্ন সময়, যে মুক্তাদির নামাজ যখন ২-৪ রাকাত ছুটে যায়, অর্থাৎ সেই ইমামের পিছনে কয়েক রাকাত সে মিস করছে, তো এখন ইমাম সালাম ফেরার পরে সে বাকি নামাজগুলা নিজে আদায় করবে। সে সালাম ফিরবে না, ইমামের সালাম ফেরার পর আদায় করবে। কিন্তু সে ইমামকে কোন অবস্থায় রেখে সে নিজে নামাজের জন্য দাঁড়াবে। তো অনেক সময় এটা দেখা যায় যে ইমাম ডান দিকে সালাম ফিরতেই মুসল্লিরা দাঁড়িয়ে গেছে, যাদের ১-২ রাকাত মিস আছে, নামাজ আদায় করবে, তারা ডান দিকে ইমাম সাহেব সালাম ফিরতেইছে এই অবস্থায় দাঁড়িয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফ এবং অন্যান্য রিওয়ায়াতের মধ্যে যে সহিহ যে রিওয়ায়াতগুলো আসছে, সেটাতে স্পষ্ট সবচেয়ে কল্যাণমূলক হয় এবং সবচেয়ে উত্তম হয়, সেটা হলো ইমাম সাহেব ২ দিকে যখন সালাম ফিরায় শেষ করবে, তখন মুক্তাদি উঠে দাঁড়াবে। শুধু ডান দিকে সালাম ফিরতেছে, এই অবস্থায় মুক্তাদি উঠে দাঁড়াচ্ছে, আর ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরতেছে সিজদায়ে সহু করার জন্য, না নামাজ শেষ করার জন্য, এটা কিন্তু মুসল্লিরা জানে না। সেজন্য ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরবে, তারপরে বাম দিকে সালাম ফিরবে। যখন আমি বুঝতে পারবো যে ইমাম সাহেব ২ সালাম ফিরে নামাজ শেষ করতেছে, তখন আমি উঠে পরবর্তী রাকাতগুলো আদায় করব। কিন্তু আমরা যারা শুধু ডান দিকে সালাম ফেরার সাথে সাথে উঠি, এটা সুন্নাহ পদ্ধতি না, এটা আমাদের শেখা উচিত।